ধরেন আপনি ইউরোপের একটা দেশে আসতে চান এনিহাউ, আর এজন্য আপনাকে অফার করা হলো খুব সস্তায়, মাত্র 4-5 লাখ টাকায় আপনি একটা দেশে আসতে পারবেন, বা ধরেন ফ্রি একটা দেশে আসতে পারবেন, আর সেই দেশটা বলা হলো মলদোভা। আর এই অফারটা যদি আমাকে করা হতো তারপরও আমি আসতাম না। কেন জানেন? কারণ মলদোভা সম্পর্কে আপনি যদি 4টা ফ্যাক্ট জানেন তাহলে আপনি নিজেও আমার বিশ্বাস আসতে চাইবেন না। বিভিন্ন এজেন্সি এবং দালালদের কথায় প্ররোচিত না হয়ে আগে এই ফ্যাক্টগুলো জেনে তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবেন মলদোভা নিয়ে। প্রথমত, মলদোভা ইউরোপীয় অঞ্চলের দেশ হলেও এটা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত না, একই সাথে এটা সেনজেনভুক্ত দেশও না। আর তাই এই দেশের ভিসা নিয়ে ইউরোপের অন্য কোনো দেশে কিন্তু যাওয়া যাবে না। দ্বিতীয়ত, অনেক বছর ধরে ইউরোপের যে গরিব দেশগুলোর তালিকা তার মধ্যে কিন্তু অন্যতম অবস্থানে রয়েছে এই মলদোভা। কোনো কোনো ক্ষেত্রে এই দেশে আয়ের পরিমাণ বাংলাদেশের আয়ের তুলনায়ও অনেক কম, অকল্পনীয়। তৃতীয়ত, এই দেশটা খুব ছোট্ট একটি দেশ, যার জনসংখ্যা মাত্র 25 লাখ এবং আয়তন হচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের 2.5 গুণ হবে। আর এই দেশটির অবস্থান হচ্ছে আপনার ইউক্রেন এবং রাশিয়ার মাঝামাঝি। সুতরাং আপনি গেম মারবেন বা বর্ডার দিয়ে অন্য কোনো দেশে চলে যাবেন, ভালো কোনো দেশ কিন্তু চারপাশে নেই। আর 4 নম্বর ফ্যাক্ট হচ্ছে এই দেশে ওয়ার্ক পারমিট ভিসার রেশিও কিন্তু খুবই কম, আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এই দেশটিতে ইনফ্যাক্ট অভিবাসীর সংখ্যাই অনেক কম, আর বাংলাদেশি কিন্তু একেবারে হাতে গোনা। তবে মলদোভা দেশটি নিয়ে আমি আপনাকে 2টি মজার তথ্য দিতে পারি। একটি হলো, এই দেশটি পৃথিবীর ওয়াইন উৎপাদনকারী দেশের মধ্যে অন্যতম। এই দেশে 200 কিলোমিটারেরও বেশি একটা শহর আছে যেটা আন্ডারগ্রাউন্ডে শুধুমাত্র ওয়াইন তৈরির জন্য। আর দ্বিতীয় তথ্যটি হচ্ছে, এই দেশের ভিতরে আর একটা দেশ আছে যাদের নিজস্ব পতাকা আছে, সেনাবাহিনী আছে, মুদ্রা আছে, কিন্তু পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রই তাদের স্বীকৃতি দেয় না। আমন্ত্রণ জানাইছে সৌদি আরবের বাদশাহ, এবং তারেক রহমান ইতিমধ্যে কিন্তু ভারতেও সফর করার কথা ছিল, কিন্তু ভারত সফর বাদ দিয়ে এখন সৌদি আরব সফরে যাবে ইনশাল্লাহ খুব দ্রুত। এতে করে কি হবে জানেন? বাংলাদেশের লগে অলরেডি সৌদি আরবের লগে যেই বড় ধরনের চুক্তি হইতে যাইতেছে, এটা শুনি সত্যি অবিশ্বাস্য। কারণ বাংলাদেশের মধ্যে 1 মিলিয়ন মার্কিন ডলার, 1 মিলিয়ন না বিলিয়ন মার্কিন ডলার সৌদি আরবের কিছু সংস্থা বাংলাদেশের মধ্যে বিনিয়োগ করতে যাইতেছে। ঘটনাটা শুনি তো আমার মাথা পুরাই একদম মানে কি কইতে আমার ঝাঁকুনি দিয়ে উঠছে। এই ঘটনাটা শুনি আপনার কাছে কেরকম লাগতেছে? মানে এই খবরটা এই মুহূর্তে একদমই তাজা খবর। কারণ বাংলাদেশের লগে সৌদি আরবের লগে যে সম্পর্ক বা চুক্তিবদ্ধ হয় যে কোনো কাজে, তাহলে বুঝতেছেন বাংলাদেশের অর্থনীতিতে নতুন চাকা ঘুরে যাইব ইনশাল্লাহ, এবং নতুন একটা মাইল ফলক নিয়ে আইতেছে বাংলাদেশের অর্থনীতিতে। সো এই বিষয়টা আমার লাগে অনেক বেশি খুব ভালো একটা নিউজ। এবং বাংলাদেশ থেকে সৌদি আরবের যেসব প্রবাসী ভাইয়েরা আছে এগুলোও কিন্তু অনেক সুযোগ সুবিধা দেওয়া হইব। তারেক রহমানের সৌদি আরব সফরের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে নতুন মাইল ফলক আইতে যাইতেছে, এবং যে নতুন নতুন বিষয়গুলোতে চুক্তিবদ্ধ হবে এটা সত্যি আমাদের দেশের লাই অনেক বড় একটা পাওয়া হইব। সো এই মুহূর্তে ভারত সফরটারে একটু স্কিপ করেই তারেক রহমান যাইতেছে কই সৌদি আরব রিয়াদে, এবং এই সফরটা আমগুল লাই অনেক বেশি ভালো কিছু বয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ আশা করি। আপনারা কি মনে করতেছেন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে ব্যাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সো ব্যাকে ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমাদের পাশে থাকবে, আমাদের বিভিন্ন বিপদ আপদে আপনি আপনাকে বললে আপনি তাৎক্ষণিক আমাদেরকে সহযোগিতা করবেন। তো ন্যায়সঙ্গত হয়ে থাকি আপনি সেটা নির্দেশনা দিবেন, এটা আপনার কাছে আমার সেটা অনুরোধ থাকে। আমরা আমাদের দিবেন গত বছরও আপনার এই রিয়াদের কর্মচারী করেছি, এবং আপনারা ওইখানে ওই সমস্ত ছাত্ররা একটা প্রোগ্রাম করছে, সেখানে আমরা এসেছি। আমাদের এই ত্যাগ ওদের ত্যাগ আমাদের ভুলে গেলে হবে না, এবং ওরা যা অর্থনীতি ত্যাগ বিচার করছে, যেভাবে রাজপথে থেকে তার জন্য এই মানে শহীদের পরিবার এবং কথা হতো যে পরিবারের পাশে বিএনপি আছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখে বলছেন যে যোদ্ধাদের যে ভাতা দেওয়া হয়েছে সেই একটা কি ভালো বিশেষ আমাদের আপনাদের সাথে আমাদের একটা কথা হলো যে আপনারা মানে সবসময় আমাদের সাথে কালেক্টেড থাকতে হবে, এবং আমরা কথা দিচ্ছি যে কোনো সমস্যা হোক আমরা আপনাদের পাশে আছি। আপনাদের এক সন্তান আছে, এক সন্তান পৃথিবীর মায়া থেকে দেশের জন্য আত্মহত্যা দিয়েছে, এই সন্তান যেন ভবিষ্যৎ নিরাপদ হয় তার জন্য আমরা আপনাদের সাথে যা করার কিন্তু আপনারা ধৈর্য ধারণ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন ওদের বেহেশত নসিব করে। আমরা দোয়া করি সবাই। আসলে এই যার যায় সে বুঝে,
যার চাই যে বুঝে, তো সেই জায়গায় আমরা ঋণী, আপনাদের কাছে ঋণী যে আপনারাও আপনাদের এই সন্তানকে মানে সবচেয়ে শ্রেষ্ঠ উপহার আল্লাহর কাছে আপনারা করতে দিয়েছেন যে শ্রেষ্ঠ, এটা আমরা আপনাদের কাছে ঋণী। কে কোন পথগুলো, কে কোন পথের আমাদের দেখার দরকার নেই, ও জীবন দিয়েছে আমার দেশের জন্য। এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় মানে মানে সবচেয়ে বড় অবদান এটা। কোনটা বড় অবদান? আমরা বাচ্চা আর এখন কোন কোন ভালো থাকবে আর যোগাযোগ তো হবে না। আমরা আমার নাম্বার দিয়ে দিয়েছিলাম না বলতে আমাকে দিয়েছে কিন্তু আপনার কাছ থেকে খাবার নেই। গ্যাস যেন না এটা শেয়ার করবে, ওটা মাথায় খাবে, করতে হবে, করতে চাও যে ডাক্তারি করতে হলে বেশি বেশি করে পড়তে হবে। খেলাধুলা করো, খেলাধুলা করি, সামনে ঠিক আছে। কোনো ইয়ে আছে আমাকে একটু পাঠাই। আপনি একদিন আমার বাসায় আসেন, ভাবিকে নিয়ে ধানমন্ডি আসেন, আপনি ওই দিন নিয়ে আসবেন। তারপরে ওগুলো তো খেলা করতো এবং হলো যে কী ক্লাবে সিওটি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ওইটা ছিল এবং ও কী বলে ওই যে কী বলে খুব এ ছিল সংগঠন করতে, সংগঠন করে সমন্বয় ছিল কিন্তু এই এর সমন্বয় ছিল আমাদের উত্তরে সমন্বয় ছিল। ওই কম্বল কিন্তু অনেকগুলো কম্বল বন্ধুদের মাধ্যমে কম্বল কিনে কী করতো ওই কম্বলগুলি করবে